মানুষ মারা গেলে সব থেকে প্রথমে এই চারটি কাজ করা সব থেকে উত্তম। এই মানুষ যদি আপনার ফ্যামিলিতে যদি কেউ মারা যায়, আপনার বাবা মা অথবা আপনার ফ্যামিলিতে ভাই বোন পাড়া প্রতিবেশী যদি কেউ মারা যায়, আপনি যদি এই 4 থেকে 5টি কাজ করতে পারেন, তাহলে কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হয়তো বা আপনার প্রতি খুশি হয়ে তাকে জান্নাত দিতে পারে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখব এবং দেখার পরে চেষ্টা করব এই আমলগুলো করার। যদি আপনি করতে পারেন, আপনার ফ্যামিলিতে যদি কেউ মারা যায়, আপনার প্রতি খুশি হয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার ফ্যামিলিতে আপনার বাবা মাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখব। এবং আপনাদের কাছে শুরুতে একটি অনুরোধ করে রাখি, যারা যারা ভিডিওটি দেখতেছে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে এরকম উপদেশমূলক ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। চলুন শুরু করা যাক। 1 নম্বরে যে কথাটা বলবো সেটা হচ্ছে কি, যখন আপনার পিতা অথবা মাতা যদি কেউ মারা যায়, সব থেকে উত্তম হচ্ছে ছেলে সন্তান। আপনি যদি তার ছেলে হয়ে থাকেন, সন্তান হয়ে থাকেন, আপনার জানাজার পড়ানো সব থেকে উত্তম। আমরা মনে করি যে মসজিদের ইমাম সাহেব আসবে, উনি দোয়া করে দেবে, উনি এসে জানাজার পড়াবে, অনেকটা ভালো হবে। না, এটা ভুল। ফ্যামিলিতে যদি কেউ মারা যায়, সব থেকে বেহতার, সব থেকে উত্তম হচ্ছে কি, সন্তানের জানাজা পড়ানো। দেখো, যখন একটা সন্তান বাবা মার জন্য দোয়া করে, সব থেকে বেশি কবুল হওয়ার চান্স থাকে, সব থেকে বেশি কবুল হওয়ার চান্স থাকে। এবং যখন বাবা মা সন্তানের জন্য দোয়া করে, সেক্ষেত্রেও কিছু কবুল হওয়ার চান্সটা বেশি থাকে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের ফ্যামিলিতে যাদের যাদের বাবা মা মারা গিয়েছে অথবা যদি কখনো মারা যায়, আমরা সকলে চেষ্টা করব নিজেরা জানাজার নামাজ পড়ানোর এবং নিজেরাই দোয়া করানোর। এইটা করতে পারবো, না হলে আপনি কি নিজেকে মুসলমান বলতে পারেন, জানাজার নামাজ পড়াতে পারেন না? কি রকম? জানাজার নামাজে কিচ্ছু নেই। জানাজার নামাজ সব থেকে সোজা। না রুকু আছে, না সেজদা আছে, না সেরকম সূরা কালাম পড়তে হয়, কিচ্ছু পড়তে হয় না। 4 থেকে 5টা আত্মাগত দরুদ শরীফ, দোয়া মাসুরা এগুলো পড়তে হয়, আর জাস্ট জানাজার নামাজের দোয়াটা পড়তে হয়, বাস সালাম ফিরিয়ে দিলে চ্যাপ্টার শেষ। এই জন্য সব থেকে উত্তম, যদি আপনার ফ্যামিলিতে কেউ মারা যায়, আপনি যদি ছেলে সন্তান হয়ে থাকেন, তাহলে আপনার জানাজর পড়াটা সব থেকে উত্তম। কেননা ছেলে সন্তান যদি বাবা মার জন্য দোয়া করে, সেক্ষেত্রে কিন্তু কবুল হওয়ার চান্সটা অনেক বেশি থাকে। তারপরে যে কেন হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কেউ মারা যায় না, হয়তো আপনার ফ্যামিলিতে কেউ মারা গিয়েছে, বা যখন কোনো বান্দা তো বান্দি মারা যায়, সে 3টা জিনিস সদগায়ে জারিয়া হিসেবে পায়। অর্থাৎ তিনি কবরে মারা গিয়েছেন, কবর থেকে বসে বসে পৃথিবীতে এরকম কিছু ভালো কাজ করেছেন যেগুলোর কারণে সওয়াব পায়। 1 নম্বর কি, ইলিম। যদি ভালো মানুষকে ভালো কথার আদেশ করে থাকে, ভালো কাজের আদেশ করে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই মানুষটা যদি ওই কাজ করতে থাকে, উনি কিন্তু কবরে বসে বসে সওয়াব পায়। কেননা আমর হাবিল মারুফ নাহি আনিল মুনকার, যখন সৎ কাজের আদেশ করা এবং অসৎ কাজের নিষেধ করা, অথবা মানুষকে ভালো শিক্ষা দেওয়া, মানুষকে শিক্ষা প্রদর্শন করা, এক্ষেত্রেও কিন্তু তিনি কবরে বসে বসে সওয়াব পায়। দ্বিতীয়ত কি, নেক সন্তান। এই টপিকটাই বোঝানোর জন্য এই কথাটা বললাম। নেক আওলাদ। আপনি যদি কোনো ভালো কাজ করেন, আপনি যদি ভালো কাজ করেন, আপনার বাবা মা মারা গিয়েছে, সেক্ষেত্রেও কিন্তু আপনার বাবা মা সওয়াব পেতেই থাকে। আপনার উপর ডিপেন্ড করে। বিশ্বাস করেন, আপনারা কি করেন, যখন আপনার বাবা মা মারা যায়, সেক্ষেত্রে আপনারা কখনো জানাজার পড়ান না, অথবা আপনি নিজে কোনোদিন আপনার বাবা মার জন্য দোয়াও করেন না। কি করেন আপনারা? মসজিদের আমিম সাহেবকে নিয়ে আসেন, ওনার দ্বারা দোয়া করে নেন। ওনার তখন উপায় নাই, আপনি পান না, তখন কি করবে? আপনি চেষ্টাও করেন না। তারপরে কি, 40 দিন পরে আবার একটা বেকার ফ্যাশন করে নিয়েছেন, এটা তো কোনো হাদিসে পাচ্ছি না। ওখানে আবার কি কাম করেন, চল্লিশা করে, যেটাকে বলে চল্লিশা করে ফেলেন, ওখানে আবার আমির সাহেবের দ্বারা দোয়া করে নিচ্ছেন। এগুলো সব ফালতু নিয়ম। আপনার জন্য সব থেকে উত্তম হচ্ছে, আপনার ফ্যামিলিতে কেউ মারা গেলে আপনি জানাজা পড়াবেন এবং আপনি দোয়া করবেন। আপনি যে রকমটাই পড়েন, আপনি বাপের জন্য, আপনার মার জন্য একটু দোয়া করতে পারবেন না? তাহলে আপনি কি রকম সন্তান? নিজেকে জিজ্ঞাসা করবেন না, এতটুকু করতে পারবেন না? এই জন্য সব থেকে উত্তম, 1 নম্বরে, মানুষ যদি মারা যায়, আপনি যদি ফ্যামিলিতে আপনার বাবা মা মারা গিয়েছে, আপনি জানাজার নামাজের পড়ার চেষ্টা করবেন। 2 নম্বরে কি, 2 নম্বরে হচ্ছে, আপনার ফ্যামিলিতে যদি কেউ মারা গিয়ে থাকে, আপনার বাবা মা অথবা ভাই বোন কেউ মারা গিয়ে থাকে, তার কাছে যদি কেউ টাকা পয়সা ধার দেনা পেয়ে থাকে, হয়তো কেউ টাকা পেয়ে থাকে, সেটাকে ফিরিয়ে দিতে পারেনি, তার আগেই মৃত্যুবরণ করে নিয়েছে, ধার আছে, ঋণ এখনো পরিশোধ করতে পারেনি, আপনি চেষ্টা করবেন সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার, যত তাড়াতাড়ি সম্ভব পরিশোধ করার। কেননা হাদিস শরীফের মধ্যে আসছে, যখন কোনো বান্দা অথবা বান্দি দুনিয়াতে থাকা অবস্থায় কারো কাছ থেকে ঋণ করে এবং সেটাকে পরিশোধ করার আগেই মৃত্যুবরণ করে, কিয়ামতের দিন কিন্তু তার বদলে তাকে নেকি অথবা গুনাহ বোঝা নিতে হবে, অথবা নেকি তাকে দিতে হবে। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমাদের
যাদের আপনি খেয়াল রাখবেন, যদি আপনার ফ্যামিলিতে কেউ মারা যায়, তার কাছ থেকে যদি কেউ টাকা পয়সা পেয়ে থাকে, সেটাকে অবশ্যই অবশ্যই রিটার্ন করার চেষ্টা করবো, সেটাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। যদি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে, তার কবরের আযাব মাফ করে দিবে, এবং ওই বান্দাও কিন্তু কবর থেকে আপনার জন্য আপনার জন্য খুশি হয়ে যায়, ওনার আত্মাও কিন্তু শান্তি পায়। তারপরে ৩ নম্বর যে আমলটির কথা বলবো, সে আমলটি কি? সেই ছোট্ট একটি আমল, সে আমলটি হচ্ছে, যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার আগে আপনাকে কিছু ফরিয়াদ করে থাকে, আপনাকে কিছু বলে থাকে, হয়তো আপনার বাড়িতে বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, ভাই মারা গিয়েছে, বোন মারা গিয়েছে, বা ফ্যামিলিতে আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ মারা গিয়েছে, আপনাকে কিছু একটা করতে বলেছে, যে আমি মারা গেলে তুমি মসজিদের মধ্যে এত টাকা দেবে, বা এতিমদেরকে খাওয়াবে, এরকম বা অন্যান্য অনেক ফরিয়াদ করে। এটা জাস্ট মিসাল উদাহরণ দেওয়ার জন্য বোঝালাম। এরকম অনেক ফরিয়াদ করে থাকে, যদি করে থাকে সেটাকে অবশ্যই পূরণ করবেন। যদি না করেন তাহলে মৃত ব্যক্তির একটা কি শেষ ইচ্ছা, আধুরা খাইশ একটা থেকেই যায়। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব, মৃত ব্যক্তি যদি মারা যায়, সেক্ষেত্রে যদি উনি কিছু বলে যায়, সেটাকে পূরণ করার চেষ্টা করব। এই জন্য প্রিয়দিনী ভাই এবং বোনেরা, আমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবো। এই 4 থেকে 5টি করা মৃত ব্যক্তি মারা গেলে সব থেকে উত্তম, সব থেকে উত্তম, সব থেকে ভালো। তাহলে ৩ নম্বরে আমরা জানতে পারলাম, যদি মৃত ব্যক্তি মারা যায়, সেক্ষেত্রে কিন্তু কি উনি যদি কোনো ফরিয়াদ করে যায়, সেটাকে অবশ্যই অবশ্যই পূরণ করার চেষ্টা করব। সেটাকে অবশ্যই পূরণ করার চেষ্টা করব। যদি করতে পারেন, তাহলে কিন্তু কি মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়। এবং যেটা বললাম, আপনি টাকা পয়সা যদি পরিশোধ করে দেন, এটা কিন্তু দেখবেন আপনি জানাজার নামাজের মধ্যে, প্রতিটা জানাজার নামাজের মধ্যে বলে যায় যে মৃত ব্যক্তি মারা গিয়েছে, তেনার কাছে কেউ যদি পয়সা পেয়ে থাকেন, তাহলে সামনে আসেন, বা ফ্যামিলিতে বলবেন আপনাকে টাকা রিটার্ন করা হবে, এটা কিন্তু বলা হয়। এই জন্য এই আমলগুলো আমরা খুব ধ্যান রাখি। তারপরে বলবো যে আমলগুলো, সেটা হচ্ছে কি, মৃত ব্যক্তির জন্য আমরা অনেক সময় কি করি, যখন মৃত ব্যক্তি মারা যায়, মৃত ব্যক্তি যখন মারা যায়, আমরা কি করি, একদম জোরে পাশে গিয়ে চিল্লায় চিল্লায় কেঁদে একদম হাহাকার করে দেই। এটা কিন্তু একটা ভুল। দেখো, চিল্লায় চিল্লায় আমি জানি যে একজন একজন মানুষ মারা যাওয়ার পরে একটা ইমোশনালি ভাব চলে আসে, একটা কান্না ফান্না চলে আসে, কিন্তু আপনাকে কন্ট্রোল করে রাখতে হবে। আপনি যদি সত্যিকারে ভালোবাসেন, তাহলে তার জন্য কি কোরআন পড়তে পারেন। আপনি ছেলে সন্তান হইতে কোরআন পড়তে পারেন, অথবা তেনার জন্য সদকা করতে পারেন, অথবা তেনার জন্য দোয়া করতে পারেন। এটাই সবথেকে উত্তম। মৃত ব্যক্তির পাশে গিয়ে কান্না, এসব ন্যাকা কান্না কেঁদে কোনো ফায়দা নেই, কোনো ফায়দা নেই। আপনি চেষ্টা করবেন, যদি আপনি তো চালাক মানুষ হয়ে থাকেন, আমি মনে করি যে একটি ইমোশনালি ভাব চলে আসে, আপনি অন্য কোথাও সাইডে গিয়ে কান্না করতে, লাশের পাশে গিয়ে কান্না করবেন না। এবং আপনি চেষ্টা করবেন, আপনার যদি বাবা মারা গিয়েছে, ফ্যামিলি কেউ মারা থাকে, তাহাজ্জুদের নামাজ পড়ার পরে ওনার জন্য দোয়া করার চেষ্টা করবেন, এবং কোরআন পড়ার চেষ্টা করবেন, সদকা জারিয়ে করার চেষ্টা করবেন, গরিব মিসকিন এতিমদের দান করার চেষ্টা করবেন। তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা শান্তি পায় এবং খুশি হয়ে থাকে। কেননা ছেলে সন্তান, কোনো ব্যক্তির কারো বাবা মা মারা যাওয়ার পরে ছেলে সন্তান যদি পৃথিবীতে ভালো কাজ করতে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই বাবা মা মারা যাওয়ার পরে কবরে বসে বসেও সওয়াব পেতেই থাকে, পেতেই থাকে। অথবা ওই মৃত ব্যক্তি যদি কি মানুষকে ভালো শিক্ষা দিয়ে থাকে, ওনার আচার আচরণ ভালো ছিল, মানুষকে সৎ কাজের আদেশ করতো, অসৎ কাজ থেকে নিষেধ করতো, সেক্ষেত্রেও কিন্তু ওই মানুষটা যদি ওই রকম ওনার কথা অনুযায়ী চলতে থাকে, সেক্ষেত্রেও কিন্তু উনি সদগায় জারিয়ে কন্টিনিউ পেতেই থাকে, পেতেই থাকে, পেতেই থাকে। তাহলে মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আমি আর একবার খোলাসা করে বলতেছি, শর্ট করে আপনারা সকলেই ধ্যান দিব। মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে আমরা কয়টা কাজের দিকে ধ্যান রাখবো, কয়টা কাজের দিকে খেয়াল রাখবো, এই কাজগুলো করার সব থেকে উত্তম, মৃত ব্যক্তির আত্মা শান্তি পায়, এবং আপনার কারণে হয়তো বা আল্লাহ খুশি রাজি হয়ে তাকে জান্নাত দিতে পারে। 1 নম্বরে কি বলেছিলাম, আপনি যদি ছেলে হয়ে থাকেন, সন্তান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে উত্তম কি, আপনি যদি আপনার বাবা মা মারা গিয়েছে, অথবা ফ্যামিলি থেকেও মারা গিয়েছে, তাহলে কিন্তু সব থেকে উত্তম তেনার জন্য কি নিজেই জানাজার নামাজ পড়ানো এবং নিজে দোয়া করা। ছোট বোনেরা যারা আছো, তোমরা কিন্তু কোরআন পড়তে পারো, সেরকম কোনো প্রবলেম নাই। তাহলে নিজেই জানাজার নামাজ পড়া এবং নিজেই দোয়া করা, এটা হচ্ছে উত্তম 1 নম্বর। কারণ বাবা মার জন্য নিজে জানাজার পর নিজে দোয়া করা সব থেকে উত্তম, তার ছেলের জন্য। দ্বিতীয়ত কি বলেছিলাম, তেনার কাছে যদি কেউ ধার দেনা, টাকা পয়সা, ঋণ থেকে থাকে, সেটাকে পরিশোধ করা। ওনার মৃত ব্যক্তির কাছে যদি কেউ ঋণ পেয়ে থাকে, সেটাকে যত দ্রুত সম্ভব পরিশোধ করা। যদি পরিশোধ না করেন, তাহলে কিন্তু মৃত ব্যক্তির আত্মা কষ্ট পায়, এবং ওনার কারণে যার কাছ থেকে ঋণ নিয়ে নিয়েছে, সে কিন্তু মৃত্যুর পরে তাকে ধরবে ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বরে আমরা জানতে পারলাম ধার দেনা থাকলে সেটাকে পরিশোধ করা। 3য় নম্বরে কি,
মৃত ব্যক্তি যদি আপনার কাছে কিছু ফরিয়াদ করে থাকে, কিছু বলে থাকে যে এটা আমি মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে, আমি মারা যাওয়ার পরে তোমরা এই কাজটা করবে, তখন সেটাকে পূরণ করার চেষ্টা করব, সেটা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ৪ নম্বরে কি বলেছিলাম, আপনি যদি ছেলে সন্তান হয়ে থাকেন, আপনার বাবা মা মারা গিয়েছে, ফ্যামিলি থেকে মারা গিয়েছে, সবথেকে উত্তম হচ্ছে কি আপনি নিজে দোয়া করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন, আপনার বাবা মার জন্য দোয়া করবেন এবং কোরআন পড়বেন, সদকায়ে জারিয়া করবেন ওনার নামে, এবং উনি যেহেতু কোনো কিছু বলে থাকে সেই আমলগুলো করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কেননা আমি বলে দিলাম, যখন কোনো বান্দা নেক মানুষ মারা যাওয়ার পরে ৩টা জিনিস সদকায়ে জারিয়া হিসেবে পেয়ে যায়। তার নামে ২ নম্বর জিনিসটা কি বললাম? সেটা কি, আপনি যদি ভালো আমল করেন, নেক আওলাদ। আপনি যদি কোনো ভালো আমল করতে থাকেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার বাবা-মা সওয়াব পেতেই থাকে। তো আজকে এই পর্যন্তই প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আর সময় নষ্ট করাবো না। গলাটা একটু খারাপ, যার কারণে যদি কোনো শব্দ ভুল চলে যায় তাহলে মাফ করে দিবে। আর শেষের দিকে একটা অনুরোধ করব, যারা ভিডিওটি দেখতেছো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, যাতে করে এরকম ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।